আসসালামু আলাইকুম, ইতিস কুকবুকে সবাইকে স্বাগতম। আজকে আমি খুবই জনপ্রিয় একটি স্ন্যাক্স রেসিপি তৈরি করে দেখাবো, ডিম আলুর চপ। আর এই ডিম আলুর চপটি বানানো খুবই সহজ, দোকানের থেকে অনেক বেশি টেস্টি হবে এই ডিম আলুর চপটি। আশা করছি আপনাদের কাছে ভালো লাগবে। একদিন বানিয়ে পুরো মাস জুড়ে আপনারা খেতে পারবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে চলুন রেসিপিটি দেখে আসি। ডিম আলু চপের জন্য এখানে লাগছে আলু আর ডিম। আমি আগে থেকে এগুলো সিদ্ধ করে নিয়েছি। আর এখানে আমি মাঝারি সাইজের 6টা আলু নিয়েছি আর নিয়েছি 2টা ডিম। আর ডিমগুলোকে আমি কেটে নিচ্ছি। আমি একটা ডিমকে 4 ভাগ করে নিচ্ছি। আপনারা যদি কেউ চান একটা ডিমকে 2 ভাগ এভাবে করে নিতে পারেন। আবার কেউ চাইলে আস্ত ডিম দিয়ে করতে পারেন। আমি আজকে একটা ডিম দিয়ে 4টা করে দেখাচ্ছি। আমি টোটাল এখন 2টা ডিম দিয়ে 8টা ডিম আলুর চপ করে দেখাচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু ডিমগুলো কেটে নেবেন। আমি আমার পছন্দ অনুযায়ী ডিমগুলো কেটে নিচ্ছি। আলুগুলো গরম থাকা অবস্থা এইভাবে আলু ভর্তাটা করে নেবেন। আমি কিন্তু এইভাবে করে নিচ্ছি। আপনারা যেভাবে আলু ভর্তা করেন সুবিধা মতো আপনারা করে নেবেন। আর একদম স্মুথ ভাবে করবেন, যেন দানা দানা না থাকে, তাহলে ডিম আলুর চপটা বানাতে অনেক বেশি ভালো হয়। আর আমি এইভাবেই করে নিচ্ছি। আশা করছি আপনাদের এতটুকু বুঝতে অসুবিধা হয়নি। আলুর এই পুরটা তৈরি করার জন্য একটা প্যানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো তেল। তার মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি। আপনারা যদি কেউ চান এখানে কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা ইউজ করতে পারেন। আমি সরাসরি কাঁচা পেঁয়াজটা ইউজ করছি। আর তারপর এই পেঁয়াজগুলোকে আমি ততক্ষণ ভেজে নিব যতক্ষণ পর্যন্ত একটা ব্রাউন কালার চলে না আসে। 5 থেকে 6 মিনিট ভেজে নিলেই কিন্তু একটা ব্রাউন কালার চলে আসবে। আর যদি কেউ চান একটু বেশি তেল দিয়ে আপনারা কিন্তু পেঁয়াজ বেরেস্তাটা করে তেলটা সরিয়ে নিতে পারেন। আমি সামান্য তেল দিয়ে আস্তে আস্তে কিন্তু এই পেঁয়াজের এই কালারটা করে নিয়েছি। আর তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো আদা রসুন পেস্ট, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচামরিচ কুচি। আর এগুলোকে পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো আবারও ভেজে নিচ্ছি। চুলার আঁচটা এখন আমি লো হিটে রেখেছি। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ভাজা জিরের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো আর শুকনো মরিচের গুঁড়ো। আপনারা চাইলে হলুদের গুঁড়োটা স্কিপ করতে পারেন, সামান্য একটু কালার আসবে এই জন্য দিয়েছি, এটা না দিলেও হবে। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এখন সবকিছু খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। আর চুলার আঁচটা এখন লো হিটে রেখে কিন্তু মশলাটা 1 মিনিটের মতো ভুনে নিবেন, না হলে কিন্তু পুড়ে যাবে। আর তারপরে যে আলুর ভর্তাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর দিয়ে খুব ভালো করে মশলার সাথে আমি মিশিয়ে নিচ্ছি। আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। লবণটা প্রথমে অল্প পরিমাণ দিবেন, যদি পরে দরকার হয় তাহলে পরে আরেকটু দিয়ে দিবেন। আর এইভাবে মশলার সাথে খুব ভালো করে মানে আলু আর পেঁয়াজের সেই মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে 5 থেকে 6 মিনিট আমি ভেজে নিব। আর এইভাবে যত ভালো করে আলুর এই পুরটা ভাজবেন তাহলে ডিম আলুর চপটা বানাতে অনেক বেশি ভালো হবে। যে আলুর ভিতরে যে পানিটা থাকে সেই পানিটা টেনে যাবে। আর তাহলে ডিম আলু চপটা ভাজার সময় ভাঙবে না। দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন গরম মশলার গুঁড়ো, তাহলে সুন্দর একটা ফ্লেভার আসে। আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচের মতো ধনিয়া পাতা। এই ডিম আলু চপের মধ্যে ফ্রেশ ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন, তাহলে খুবই সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতে অনেক বেশি ভালো হয়। আর এইভাবে 5 থেকে 6 মিনিট খুব ভালো করে এই পুরটা তৈরি করে নিব। আমার কাছে লবণ একটু কম মনে হয়েছিল, তার জন্য আমি আরেকটু দিয়ে দিয়েছি। টেস্ট করে আপনারা দিয়ে দিবেন, অনেক বেশি দিবেন না, তাহলে কিন্তু ভালো লাগবে না। আর এইভাবে দিয়ে আবারও 5 থেকে 6 মিনিট আমি টোটাল 5 থেকে 6 মিনিটে কিন্তু মিডিয়াম টু হাইটে আমি আলুর পুরটাকে ভেজে নিব। তাহলে যে পানিটা থাকে পানিটা একদম টেনে যাবে আর ডিম আলু চপটা বানাতে অনেক বেশি ভালো হবে, বাজার সময় ভাঙবে না। এই টিপস গুলো আপনারা মনে রাখবেন, তাহলে দেখবেন আপনাদের ডিম আলু চপটা অনেক বেশি ভালো হবে বানাতে। এই পুরটা আমি একটা মিক্সিং বলে নিয়ে তারপর ডিম আলু চপগুলো তৈরি করে নিব। প্রথমে আমি এই মিশ্রণ থেকে খুবই সামান্য পরিমাণ নিচ্ছি, যতটুকু দরকার হবে একটা ডিম ডাকতে ঠিক ততটুকু। আমি তারপর এক পিস ডিম নিয়ে তারপরে এই আলুর বড়টা এইভাবে আলুর পুরটা নিয়ে আমি এইভাবে করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন, এটা তো বলার কিছু নেই। এইভাবে গোল করে ডিমটা যেন ঢেকে যায় ওই পর্যায়ে আপনারা আলুর এই পুরটা নিয়ে সুন্দর করে লম্বা বা গোল আপনারা যে শেপে করতে চান আপনাদের পছন্দ অনুযায়ী কিন্তু সেই শেপটা ডিম কেটে নেবেন। আমি যেহেতু লম্বা করে করে নিয়েছি এই জন্য লম্বা করেই করছি। আর সচরাচর আমরা ডিম চপটা এইভাবে লম্বাই দেখে থাকি, তার জন্য আমি এইভাবেই করেছি। আর সবগুলো আমি সেম ভাবে কিন্তু করে নিচ্ছি। এই আলুর চপটা বানানো অনেক বেশি কঠিন না, এখানে সেম প্রসেসে আমি সবগুলো করে নিচ্ছি, আপনারা একটু দেখে বুঝে নেবেন। আমি আরেকটু করে দেখাচ্ছি। এইভাবে আলুর পুর নিয়ে এক পিস ডিম নিয়ে এইভাবে ডেকে হাত দিয়ে দু হাত দিয়ে একটা সুন্দর শেপ করে নেবেন, তাহলেই কিন্তু হয়ে যাবে। যারা একদম নতুন আমি এতটুকু গ্যারান্টি দিয়ে আপনাদের বলতে পারি, আপনারা বাইরের বা দোকান থেকে যে ডিম আলুর চপটা কিনে খান তার থেকে 1000 গুণ বেশি বেটার হয় এই ডিম আলুর চপটা। আপনারা যখন তৈরি করবেন সাথে সাথে খাবেন তখন আপনারা বুঝতে পারবেন।
আলুর চপগুলো কোট করার জন্য আমি এখানে নিয়েছি একটা ডিম আর তার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ময়দা। আমি এখানে কেন ময়দা দিচ্ছি আপনাদের একটু বলে দিচ্ছি। অনেক সময় আমরা যখন ডিম আলুর চপটা কোট করি তখন ভাজার সময় ভেঙে যায়। আর শুধু ডিম থাকলে যেহেতু এটা আলুর মিশ্রণ এই জন্য বাইন্ডিং এর জন্য আমরা তো আলাদা কিছু দিইনি। আমার কাছে মনে হয় ডিমের মধ্যে কোটিং করার সময় এই ডিমের মিশ্রণের মধ্যে যদি 1 টেবিল বা 2 টেবিল চামচ ময়দা দিয়ে মিশ্রণটাকে খুব ভালো করে মিশিয়ে নেন তাহলে কোট করার সময় আর ভাজার পরে ডিম আলুর চপটা ভেঙে যায় না, খুবই ভালো হয়। আপনারা একবার এইভাবে ট্রাই করতে পারেন, আশা করছি আপনাদের কাজে আসবে। আর এইভাবে আমি কিন্তু এই ডিমের মিশ্রণটা তৈরি করে নিচ্ছি। আর নিচ্ছি অরেঞ্জ ব্রেড গ্রাম। আপনারা চাইলে টোস্টের গুঁড়া বা পাউরুটি দিয়ে বাসায় কিন্তু ব্রেড ক্রামস তৈরি করে নিতে পারেন। তারপরে আপনাদের আমি দেখাচ্ছি কিভাবে করব। এটা তো অনেক বেশি সহজ। একটা এই ডিম আলুর চপ নিয়ে ডিমের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি। ডিমের মধ্যে নিয়ে প্রথমে যে কোট করে নিয়ে এক্সট্রা ডিমটা জড়িয়ে আমি ব্রেড ক্রাম দিয়ে এখন কোটিং করে নিচ্ছি। আপনারা একটু দেখে বুঝে নেবেন। এই জন্যই কিন্তু এই ডিমের মধ্যে ময়দাটা দেওয়া। এই টিপস গুলো আপনারা যখন মনে করে বা যখন বানাবেন তখন এটা মনে করে আপনারা বানাবেন, তাহলে দেখবেন আপনাদের ডিম আলুর চপটা ভাজার সময় ভেঙে যাবেন না। আর এটা করাটা অনেক বেশি সহজ। আপনারা দেখে একটু বুঝে নিবেন, আশা করছি আপনাদের কাছে অনেক বেশি সহজ লেগেছে। আর এইভাবে করে দেখবেন 100% ভালো রেজাল্ট পাবেন। এভাবেই কিন্তু আমি সবগুলো করে নিচ্ছি আর দেখাচ্ছি না, আমি দুটো করে দেখাচ্ছি। আর এতটুকু আপনারা বুঝতে পেরেছেন আশা করছি। আর এইভাবে বানিয়ে আপনারা 1 মাস কিন্তু সংরক্ষণ করে খেতে পারবেন। আর যখন ভাজবেন তখন ভাজার আগে 15 মিনিট বাইরে রেখে দিবেন, যেহেতু ফ্রোজেন থাকে ডিমটা অনেক বেশি শক্ত থাকবে ডিপ করার পর। তার জন্য 15 মিনিট বের করে তারপরে ভেজে নেবেন, তাহলে হবে। আর যখন বানাবেন তখন খেলে তো এটার টেস্ট আরো বেশি ভালো আসে। আজকে ডিম চপগুলো আমি ফ্রোজেন করব না, ভেজে দেখাচ্ছি। তার জন্য একটা প্যানে আমি তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। আর তারপরে প্রথম অবস্থায় আমি 4টা ডিম চপ দিয়ে দিচ্ছি। প্রথমে আমি 4টা ডিম চপ ভেজে নিব আর তারপরে 4টা ভেজে নিব। আর এই ডিম চপগুলো ভাজতে 2 থেকে 3 মিনিটের মতো সময় লাগবে, তার বেশি সময় লাগবে না। প্রথম দিয়ে নাড়তে যাবেন না, যখন এক পাশটা একটু ভাজা হয়ে যাবে তারপর কিন্তু অপর পাশটা উল্টিয়ে দিবেন। আর চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রাখবেন, না হলে কিন্তু উপরটা পুড়ে কালো হয়ে যাবে। আর এটা 2 থেকে 3 মিনিট কিন্তু ভেজে নিলেই হয়ে যাবে। আর এক পাশটা যখন হয়ে যাবে অপর পাশটা এইভাবে উল্টিয়ে দিবেন। 2-3 মিনিটে এই মজাদার নাস্তাটি কিন্তু আপনারাও তৈরি করে নিতে পারবেন। আশা করছি আমার রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। আর এক পর্যায়ে দেখবেন কালারটা চেঞ্জ হতে শুরু করবে, তখন মনে করবেন এই ডিম আলুর চপটা ভাজা হয়ে গিয়েছে। আর তখন এইভাবে একটা এক্সট্রা তেলটা জড়িয়ে এইভাবে আপনারা ডিম চপগুলো তুলে নিয়ে দিবেন। আর এইভাবে কিন্তু আমি বাকিগুলো ভেজে নিব, দেখাচ্ছি না। আর আর এইভাবে গরম গরম পরিবেশন করে নেবেন সসের সাথে বা বিকেলের চায়ের সাথে। আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে। আর বাসায় যদি গেস্ট আসে আপনারা আগে যদি এগুলো ফ্রোজেন করা থাকে তাহলে বেঁচে দিতে পারেন বিকেলের চায়ের সাথে। আমি একটা কেটে দেখাচ্ছি। একদিন কষ্ট করে বানিয়ে আপনারা যদি ফ্রোজেন করে রেখে দেন, আপনাদের যখন ইচ্ছা হবে বিকেলের চায়ের সাথে আপনারা কিন্তু এই নাস্তাটি করে দিতে পারেন বা বাচ্চাদের টিফিনে তৈরি করে দিতে পারেন। টিফিনে তৈরি করে দিলে অবশ্যই ঝালের পরিমাণটা কম দিবেন, যেসব বাচ্চারা ঝাল খেতে চায় না। আর এইভাবে সসের সাথে খেতে তো অসম্ভব মজা। আর এই মজাটা পেতে হলে আপনাদের বানিয়ে খেতে হবে। আশা করব ভালো লেগেছে। যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করার পাশে থাকবেন। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন আমার পেজটিতে লাইক এবং ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সবাইকে।